আজ জানাবো 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 2024 চ্যাম্পিয়ন দলের ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্সের দলেই দেখতে পাওয়া যাবে নাকি এবার মিচেল স্টার্ক অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএলে 10 বছর পর আবারও কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। তবে কি এই ট্রফি সহজেই এসেছে কলকাতা নাইট রাইডার্সের হাতে? তবে সেই জয়ের জন্য দরকার ছিল একটি পরিপূর্ণ দল, যেই দলটি 2024 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তৈরি করেছিল নিলামে বসে ভেঙ্কি মাইসেল এবং কেকেআরের মেন্টার গৌতম গম্ভীর। তাই তারা 2024 আইপিএলের ট্রফি জয়ের জন্য লক্ষ্য ছিল একজন বিশ্বমানের ফাস্ট বোলার। তবে তারা নিলামে বসে সেই কাজটিই করেছিলেন। নিলামে বসে কোটি কোটি টাকা খরচ করে তারা দলে নেয় মিচেল স্টার্ককে। তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন এবারের মিচেল স্টার্ক। তবে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে এবার মিচেল স্টার্ক যোগ দিয়ে প্রথম কয়েকটি ম্যাচে সেরকম কোনো কিছু করে দেখাতে পারেননি। তবে এবার দলের জন্য মিচেল স্টার্ককে যেখানে জ্বলে ওঠার দরকার ছিল সেখানেই দলের প্রয়োজনে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে সবচেয়ে ভরসা জুগিয়েছেন তিনি কেকেআরকে। তবে এবার 2025 আইপিএল শুরুর আগে কেকেআরের অফিসিয়াল হ্যান্ডেল থেকে যা জানা গিয়েছে যে এবার 2025 আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চলেছে মিচেল স্টার্ককে। তবে কি এবার সত্যিই 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না স্টার্ককে? তাই চলুন জেনে নিন এবার সেই সম্পর্কে। তবে 2025 আইপিএল শুরুর আগে এবার বিসিসিআইয়ের বড় নির্দেশ যে আইপিএলের সবচেয়ে বড় মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে 2025 আইপিএল শুরুর আগে, যেটা 3 বছর অন্তর হয়ে থাকে। তাই সেই নিলামের জন্য এবার 4 থেকে 5 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে এবার সমস্ত ফ্র্যাঞ্চাইজিদেরকে। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দল থেকে 4 থেকে 5 জন ক্রিকেটারকে বেছে নেওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে কেকেআরের টিম ম্যানেজমেন্টের কাছে। তবে এখনও পর্যন্ত কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা জানা গিয়েছে তাতে বলা যায় যে 2025 আইপিএলের নিলাম টেবিলে বসার আগে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে চলেছে মিচেল স্টার্ককে। কারণ 2024 আইপিএলের নিলাম টেবিলে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছিলেন মিচেল স্টার্ক। সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে তাকে খরচ করেছিল 24 কোটি 75 লক্ষ টাকা, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার। তাই স্টার্ককে যদি কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলের জন্য আবারও দলে রাখতে চায় তাহলে আবারও কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে খরচ করতে হবে 24 কোটি 75 লক্ষ টাকা। তাই এবার মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিলামের পাস আরও বড় করতে চাইছেন। তাই তারা মিচেল স্টার্ককে এবার ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যেমন সুনীল নারিনের অবদান ছিল অনেকটা, সেরকমই মিচেল স্টার্কও অবদান রেখেছেন 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তাই 2025 আইপিএলের নিলাম টেবিলে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আবারও বিড করবে মিচেল স্টার্কের জন্য। তাই আবারও আশা করা হচ্ছে যে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই আবারও মাঠে নামতে দেখা যাবে মিচেল স্টার্ককে। এবং 2025 আইপিএলের নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিতে চলেছে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।